জানুয়ারি মাস প্রায় শেষ হতে চললো, ধীরে ধীরে ঋতুর যে পরিবর্তন হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারছি। অ্যাডেনিয়াম গ্রোয়াররা ধীরে ধীরে পুরনো অ্যাডেনিয়াম গুলোকে টপ থেকে তুলে ফেলছেন, কারণ কিছুদিনের মধ্যে এই গাছগুলো রিপোর্টিং করতে হবে। তো রিপোর্টিং এর জন্য মূল যে উপকরণ সেটা হলো মাটি প্রস্তুতি। তো আজকের যে মাটি তৈরি করে দেখাবো সেটা হবে উর্বর, অ্যাডেনিয়াম ফ্রেন্ডলি, ছাদ হালকা রাখবে এবং সম্পূর্ণ সয়েললেস একটা মিডিয়া। আর অ্যাডেনিয়ামের যে সবচেয়ে মারাত্মক সমস্যা সেটা হলো কর্ডেক্স পচে যাওয়া। এই পটিং মিক্সে আপনি যদি গাছ লাগান তাহলে এর সম্ভাবনা অনেকটাই কম হবে। তো সেজন্য এই পটিং মিক্স আপনি কিভাবে বানাবেন, কোন উপাদান কতটুকু দেবেন, তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলি, এই যে পটিং মিক্সে আপনি চারা গাছ থেকে ম্যাচিওর অ্যাডেনিয়াম গাছগুলো লাগাতে পারবেন। এটা ছাদ হালকা রাখবে কারণ এটা সম্পূর্ণ সয়েললেস আইটেম দিয়ে তৈরি করা, আর কর্ডেক্স পচে যাওয়ার যে সম্ভাবনা সেটা প্রায় 95% কম হবে। ভিয়েতনাম বা ইন্দোনেশিয়ার যে ভিডিওগুলো আমরা দেখি, এই ধরনের পটিং মিক্সে গাছগুলো লাগানো থাকে। তো আপনি খুব সহজেই এই পটিং মিক্স বানিয়ে ফেলতে পারেন। পটিং মিক্স তৈরির জন্য প্রথমেই দেখুন এখানে যে উপাদানটা নিয়েছি, এটা ধানের চিটে। এটা 10 থেকে 12 দিন আপনারা পচিয়ে নেবেন। এটা নিচ্ছি 60%। এরপর দেখুন ব্ল্যাক রাইস হাক্স, ধানের চিটেটা ঠিক এভাবে পুড়িয়ে নিয়েছি, যেটা দেখুন ঠিক গোটা গোটা রয়েছে কিন্তু ঠিক এরকম হবে। এটা নিচ্ছি 10%। সেই সঙ্গে 30% নিচ্ছি গোবর সার। এর পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। এই তিনটে হচ্ছে মূল উপাদান। আর বাকি যে তিনটে উপাদান রয়েছে, এটা 8 ইঞ্চির টবে যদি আপনি গাছ লাগান, 8 ইঞ্চির টবের মাপে এই উপাদানগুলো নিয়েছি। আপনি যদি ছোট টবে গাছ লাগান তাহলে এই পরিমাণটা একটু কমিয়ে মেজারমেন্ট করে দেবেন। এখানে 2 চামচ নিচ্ছি শিং চাঁচা, যে গুঁড়োটা ডাস্ট সেটা নিচ্ছি। আর 2 চামচ নিয়েছি স্টিম বোন মিল, হাড়ের গুঁড়ো কিন্তু এটা ডাস্ট আকারে। আর এটা হলো জিয়ার দানা, এটা নিচ্ছি হাফ চামচ, কিন্তু এটা 8 ইঞ্চির টবের মাপে বলছি। আপনি যদি ছোট টবে বসান, 4 ইঞ্চি বা 3 ইঞ্চি পটে যদি গাছ লাগান, তাহলে এটা 8 থেকে 10টা বা 15টা দানা দিতে পারেন। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বস্তার মধ্যে 5 থেকে 7 দিন রাখলেই ঠিক পটিং মিক্সটা এরকম হবে। তাহলেই গাছ লাগানোর জন্য রেডি। শুরুতেই বলেছি এটা হালকা এবং উর্বর, গাছ এতে খুব দ্রুত গ্রো করবে। যারা এরকম রেডি পটিং মিক্স নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার মতো যে পটিং মিক্সে গাছ লাগান, সেখানে লাগান। এবছর নতুন ভাবে 2টো বা 5টা গাছ এই পটিং মিক্সে লাগিয়ে পরীক্ষা করতে পারেন যে গাছের গ্রোথ আপনার তৈরি মিডিয়াতে ভালো হচ্ছে নাকি এই মিডিয়াতে। তো এখন যারা পট থেকে গাছগুলো তুলে ফেলেছেন, এই গাছগুলোকে কি ধরনের পরিচর্যা করতে হবে সে বিষয়ে ডেডিকেটেড একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি গাছ তোলার পর যে প্রক্রিয়াগুলো থাকে সেই সময়ের মধ্যে এই ধরনের পটিং মিক্স বানিয়ে রেডি করে রাখুন। তাহলে গাছগুলো টব থেকে তোলার পর যে সময়টা আপনি হাতে পাবেন, সেই সময়ের মধ্যে সম্পূর্ণ সয়েললেস এবং অ্যাডেনিয়াম ফ্রেন্ডলি উর্বর পটিং মিক্সটা রেডি করতে পারবেন। দেখুন আমার গাছের সিডস থেকে অল্প কিছু চারা এখানে এই ধরনের পটিং মিক্সে গ্রো করছি। এরকম ধরনের যে সেমি ম্যাচিওর যে গাছগুলো দেখুন এই পটিং মিক্সেই দিয়েছি। তো আপনারাও চাইলে এই ধরনের পটিং মিক্সে গাছ লাগাতে পারেন। যারা নতুন 8টা বা 10টা গাছ করছেন, অল্প পরিমাণে নিয়ে পরীক্ষা করে দেখে নিতে পারেন যে এই পটিং মিক্সে গাছ ভালো হচ্ছে কিনা। বিদেশের যে ভিডিওগুলো আমরা প্রায়শই আমাদের সামনে আসে, সেগুলো কিন্তু এই ধরনের পটিং মিক্সে লাগানো রয়েছে। আপনাদের যাদের প্রয়োজন রয়েছে, স্ক্রিনে যে নম্বর ভাসছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলে আপনার প্রয়োজন মতো এই পটিং মিক্স আমরা দিতে পারবো। তো এভাবেই খুব সহজেই ছাদকে হালকা রেখে অ্যাডেনিয়াম ফ্রেন্ডলি উর্বর পটিং মিক্স চটপট তৈরি করে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিও।
তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।